টেস্ট ক্রিকেটের আভিজাত্যের আকাশ থেকে ঝরে গেল আরো একটা নক্ষত্র। বিদায় হলো আরো এক কিংবদন্তির, বিরাট কোহলি। এবছরের শুরুতে অস্ট্রেলিয়া ভারত টেস্ট সিরিজে লাস্ট ম্যাচ সিডনিতে, যেখানে ভারতের দ্বিতীয় ইনিংসে মাত্র 6 রান করে কোহলি আউট হয়ে যান স্কট বোল্যান্ডের অফ স্ট্যাম্পের অনেক বাইরের একটা বল তাড়া করে সেকেন্ড স্লিপে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই কোহলির শেষ টেস্ট ইনিংস, সেই ভেবেই ধারাভাষ্যকার থেকে দর্শকরা সবাই তাকে বিদায়ী অভিবাদন জানাচ্ছিলেন। কে তখন ভেবেছিলেন কোহলিরই এটা টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংস হয়ে থাকবে? কোহলি নিজেও কি সেটা ভেবেছিলেন? হয়তোবা, হয়তো না। গত কয়েকদিন ধরেই এরকম একটা গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছিল যে কোহলি টেস্ট থেকে অবসর নিতে চান। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সে বিষয়ে আলোচনাও করছেন, কিন্তু ভারতীয় বোর্ড এবং সিলেকশন প্যানেল তাকে আগামী মাসে যে ইংল্যান্ড সফরে যাবে ভারত দল, সেই সিরিজটাতে চায়। ওই আলোচনাটা তারা চালিয়ে যাচ্ছিলেন। এমনকি ব্রায়ান লারার মতো কিংবদন্তিও বলছিলেন টেস্ট ক্রিকেটে কোহলির এখনো কতটা প্রয়োজন রয়েছে। কিন্তু নিজের মতামতটা কোহলি পরিবর্তন করলেন না। আজকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন যে ভারতের জার্সিতে সাদা পোশাকে এই লাল বলের ক্রিকেটে তার পথ চলাটা থেমে গেছে। সেই অস্ট্রেলিয়ায়, সেই বিদেশ বিভুঁইয়ে 123 টেস্টে 30টা সেঞ্চুরি, 31টা হাফ সেঞ্চুরিতে 46.85 গড়ে 9230 রানে থেমে গেল এই কিংবদন্তির টেস্ট ক্রিকেটের পথ চলা। কিংবদন্তি তিনি অবশ্যই, মডার্ন ডে গ্রেট, কোনো সন্দেহ নেই, সংশয় নেই। কিন্তু তারপরও টেস্টে কোহলির এই বিদায়ের ঘোষণায় অনেকগুলো আক্ষেপের জায়গাটা কি আরো অনেক বড় হয়ে উঠছে না? আরো কত কি হতে পারতো ওই জায়গাগুলোতে, অন্তত পক্ষে 2টা, 3টা, 4টা জায়গা। দেখুন, আমার সেই আক্ষেপের আলোচনাগুলো শুনলে আপনারা অনেকেই বলতে পারেন যে না, স্ট্যাট দিয়ে কোহলির গ্রেটনেস মাপা যাবে না। ক্রিকেটকে তিনি যতটা দিয়েছেন, টেস্ট ক্রিকেটে তিনি যতটা নিয়ে এসেছেন, ভারতীয় টেস্ট ক্রিকেট দলের ক্যাপ্টেন হিসেবে, ক্রিকেটার হিসেবে পরিবর্তনে তিনি যতটা কন্ট্রিবিউট করেছেন, সেইটা শুধুমাত্র স্ট্যাট দিয়ে মাপা যায় না। ট্রু, 100% ট্রু। কিন্তু একই সঙ্গে স্ট্যাটকে উপেক্ষাও করা যায় না। সেই গ্রেটনেস পরিমাপের একটা বড় জায়গা এই পরিসংখ্যান, ক্রিকেট নামক খেলাটাতে। এবং সেই পরিসংখ্যানের খাতায় অনেকগুলো জায়গায়, কিছু কিছু জায়গায়, বেশ কিছু জায়গায়, এই যে আমি বলছিলাম 2টা, 3টা, 4টা জায়গায় কোহলির টেস্ট ক্যারিয়ারের ওই আক্ষেপ, ওই হাহাকারগুলো থেকেই যাবে। দেখুন, 2011 সালে বিরাট কোহলির টেস্ট ক্যারিয়ারের পথ চলাটা শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে। যুবরাজ সিং এর রিপ্লেসমেন্ট হিসেবে তিনি গিয়েছেন। শুরুটা মোটেই ভালো হয়নি। ওই সফরে যে 3টা টেস্ট খেলেছেন, টোটাল 76 রান তিনি মাত্র করেছিলেন 5টা ইনিংসে। এরপরে ওই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ওয়াংখেড়েতে যখন 2 ইনিংসেই সেঞ্চুরি তো না, 50 করলেন, ওই প্রথমবারের মতো টেস্টে কোহলির সামর্থ্যের একটা প্রতিফলন দেখা গিয়েছে। কিন্তু সেইটা সবচেয়ে ভালোভাবে দেখা গিয়েছে বা মনে হয়েছে যে না, টেস্ট ক্রিকেটটা বিরাট কোহলির 2014 সালের অস্ট্রেলিয়া ট্যুরে। ঠিক তার আগে যে ইংল্যান্ড ট্যুর করে এসেছিলেন, সেইখানে তিনি মিজারেবলি ফেল করেছেন। 10টা ইনিংসে মাত্র 136 রান করেছেন, 13.6 ছিল তার এভারেজ। এই অবস্থাতে অস্ট্রেলিয়া ট্যুরে গিয়ে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই সিরিজটাতে 8 ইনিংসের মধ্যে 4টা সেঞ্চুরি করেছেন, প্রায় 700 রান করেছেন, 86 গড়ে তিনি ব্যাটিং করেছেন। স্পেশালি সেই অ্যাডিলেড টেস্টে, যেইখানটাতে মহেন্দ্র সিং ধোনি খেলেননি ইনজুরির কারণে, এবং সেইখানটাতে ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে কোহলি খেলে 2 ইনিংসেই সেঞ্চুরি করেছেন। এবং সেকেন্ড ইনিংসে যে সেঞ্চুরিটা, ওইটা আসলে কোহলিকে ডিফাইন করে। অস্ট্রেলিয়া লাস্ট ডেতে 364 রানের টার্গেট ছুড়ে দিয়েছিল ভারতের প্রতি। নর্মাল সিচুয়েশনে ড্রয়ের জন্যই খেলবে যে কোনো দল। কোহলি তখন সেইটাকে জয়ে রূপান্তর করার চেষ্টা করেন, তার ব্যাট হাতে সামনে থেকে লিড করার চেষ্টা করেন। 141 রানের একটা অবিশ্বাস্য ক্লাসিক টেস্ট ইনিংস তিনি খেলেন। কিন্তু ক্লাসিক বলতে মডার্ন ডে ক্লাসিক, কিন্তু দলকে জেতাতে পারেননি। কিন্তু না জেতাতে পারলেও ওই যে জয়ের জন্য ছুটেছেন, ওই যে জয়ের জন্য খেলেছেন, সেইটা আসলে কোহলিকে ডিফাইন করে ওই ইনিংসটা সবচেয়ে ভালোভাবে। কোহলি তারপরে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত সময় কাটেছেন। এই যে আমি বললাম যে ইংল্যান্ড সফরে ওই রকম ব্যর্থ হয়েছিলেন, 2018 সালে যে আবার ইংল্যান্ড সফরে তিনি গেলেন নেক্সট ট্যুরটাতে, যেইখানটাতে তিনি 593 রান করেছেন। আগের সিরিজে যেখানে তার এভারেজ ছিল 13, এই সিরিজে তার এভারেজ
এভারেজ হচ্ছে গিয়ে 59.3 এবং এই সিরিজে তিনি 2টা সেঞ্চুরিও করেন। এজবাস্টনের ওই সেঞ্চুরিটা তো আসলে অসাধারণ ছিল। ফলে বিরাট কোহলির সেই কামব্যাকের জিনিসটা রয়েছে। আর 2015, 16, 17 ওই সময়গুলোতে টেস্ট ক্রিকেটেও তিনি 16, 17, 18 অসাধারণ সময় তিনি কাটিয়েছেন। টেস্টে ডাবল সেঞ্চুরি পর ডাবল সেঞ্চুরি করেছেন, 2 বছরের মধ্যে 6টা ডাবল সেঞ্চুরি তিনি করেছেন। এবং হচ্ছে গিয়ে ওই সময়টাতে তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে 2019 সালে যখন পুনে টেস্টে 254 তার ক্যারিয়ারে হাইয়েস্ট স্কোরটা করেন, টেস্টে তার এভারেজ ছিল 55.10। কোন পিকে তিনি চলে গিয়েছিলেন? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রোল হয় একটা জায়গা নিয়ে। বাংলাদেশের বিপক্ষে ইডেন টেস্টে তিনি যে সেঞ্চুরিটা করেছিলেন, ট্রোল তো না, মিম ম্যাটেরিয়াল, এটা অনেক মিম টিম হয়েছে যে কোহলি সেঞ্চুরি করার পর ইবাদতের বলে আউট হয়েছেন, ইবাদত তাকে যে স্যালুট দিয়েছেন, তারপরে দীর্ঘ একটা সময় সেঞ্চুরি করার ভেতর দিয়ে বিরাট কোহলিকে যেতে হয়েছে। টেস্টে প্রায় 3.5 বছর 36টা টেস্ট ইনিংসে তিনি সেঞ্চুরি পাননি ওই সময়টাতে। এবং আপনি যদি দেখেন কোহলির ক্যারিয়ারের এই শেষ অংশটা, পরের অংশটা, টেস্ট ক্যারিয়ারের কথা যদি বলি, সেই রকম আসলে আলো ঝলমলে নয়। সর্বশেষ 10টা টেস্টে তার এভারেজ 22-এ নেমে এসেছে। আমি ওই যে 2019 সালে বাংলাদেশের বিপক্ষে ইডেন টেস্টের কথা, 2020 থেকে শুরু করে 20, 21, 22, 23, 24, 25 সালের জানুয়ারিতে তো তিনি রিটায়ার, মানে লাস্ট টেস্টটা তিনি খেললেন। এই যে 5 বছর সময়ের মধ্যে কোহলি টেস্টে যে 39টা টেস্ট খেলেছেন, সেইখানে মাত্র তার রান হচ্ছে গিয়ে 2028 রান, মাত্র 30 এভারেজ তার, মাত্র 3টা সেঞ্চুরি তিনি করেছেন। এই কোনোটাই কিন্তু খুব ভালো কিছু না। এই যে অস্ট্রেলিয়ায় লাস্ট ট্যুরটা করেছেন, সেখানে পার্থে তার অসাধারণ একটা সেঞ্চুরি রয়েছে, কিন্তু ওভারঅল ট্যুরটা তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল, নয় কি? এবং এই জায়গাটাতে আমি যেটা বলছিলাম যে তার ক্যারিয়ারে অনেক উল্লেখযোগ্য জায়গা রয়েছে। ধরেন ক্যাপ্টেন হিসাবে তিনি ভারতের সফলতম টেস্ট ক্যাপ্টেন, ভারতকে 68টা টেস্টে লিড করে 40টা টেস্টে তিনি জিতিয়েছেন। এত জয় ভারতের কোনো টেস্ট ক্যাপ্টেনের নাই। তার হচ্ছে গিয়ে 7টা ডাবল সেঞ্চুরি তার ক্যারিয়ারে রয়েছে। ভারতের কোনো ব্যাটসম্যানের এত ডাবল সেঞ্চুরি তাদের ক্যারিয়ারে নাই। 6টা করেছিল সচিন টেন্ডুলকার এবং বীরেন্দর সেহবাগের। ক্যাপ্টেন হিসেবে তার এইরকম রেকর্ড, মাঝখানের একটা সময় টেস্টে তার এইরকম একটা রেকর্ড। তারপরও টেস্ট ক্রিকেটটা যখন তিনি ছেড়ে চলে যাচ্ছেন, ওই আক্ষেপের কিছু জায়গার কথা আমি বলছিলাম না, সেগুলো থেকেই যাবে। ধরুন, নাম্বার 1, বিরাট কোহলি টেস্ট এভারেজ 46.85। এইটা তার গ্রেটনেসটা বোঝাচ্ছে না। অন্ততপক্ষে 50 টেস্ট এভারেজ লাগেই লাগে। এবং সেইখানটাতে যখন তার টেস্ট এভারেজ ছিল হচ্ছে গিয়ে 2019 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে, ওই টেস্টের পর বলছিলাম যে ক্যারিয়ারের সবচেয়ে পিক 55.10, সেইখান থেকে তিনি শেষ করলেন 46.85। 8-এর বেশি এভারেজ তার কমে গিয়েছে। এইটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং লাগে। আপনারা বলবেন যে না, এটা ম্যাটার করে না, যে 10,000 টেস্ট রান, 770 রান দূরে ছিলেন, ম্যাটার করে। এইসব মাইলস্টোনের আসলে মূল্য রয়েছে। এই যে 770 রানের জন্য 10,000 রানের মাইলস্টোনটা তিনি স্পর্শ করতে পারলেন না, এইটা আমার কাছে মনে হয় ম্যাটার করে। ভারতীয় ক্রিকেটে তিনি 4র্থ সর্বোচ্চ রান গেটার। টেস্টের কথা বললে সচিন টেন্ডুলকার তো 15,000 রান হয়েছে, রাহুল দ্রাবিড়ের 13,000 হয়েছে, গাভাস্কারের 10,000 হয়েছে। এই ক্লাবটাতে বিরাট কোহলি আসলে তিনি ডিজার্ভ করেন আমার কাছে মনে হয়। টেস্টে সেঞ্চুরির সংখ্যাটাও তিনি ভারতীয়দের মধ্যে 4 নম্বরে রয়েছেন। টেন্ডুলকারের 51টা, দ্রাবিড়ের 36টা, গাভাস্কারের 34টা, তারপরে তিনি এইখানটাতে 30টা সেঞ্চুরিতে রয়েছেন। এইটাকে আমি আলাদা করে আক্ষেপের জায়গা না বললেও একটা বড় আক্ষেপ আমার কাছে মনে হয় থেকে যাবে, থাকবেই থাকবে। এটা শেষ হয়ে যায়নি সম্ভাবনা, কিন্তু আসলে এক অর্থে শেষই হয়ে গিয়েছে। 100টা সেঞ্চুরি, বিরাট কোহলি 100টা ইন্টারন্যাশনাল টেস্ট সেঞ্চুরি করবেন, এরকম একটা আশাবাদের জায়গাটা তো আসলে ছিল, সেইটা মনে হয় আর হবার নয়। কেননা তার ওয়ানডে ক্যারিয়ারে 51টা সেঞ্চুরি, টেস্ট ক্যারিয়ার থেমে গেল 30 সেঞ্চুরিতে, টি-20 ক্যারিয়ারের ওইটাও তো থেমে গেছে, টি-20 আর খেলবেন না, একটা সেঞ্চুরি, অর্থাৎ টোটাল এই মুহূর্তে তার 82টা সেঞ্চুরি। আরও 18টা সেঞ্চুরি শুধু ওয়ানডে ফরম্যাটে বিরাট কোহলি ক্যারিয়ারের বাকি অংশে করতে পারবেন, আমার তা মনে হয় না। ধরেন 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্তই না হয় তিনি খেললেন, 2.5 বছরে 18টা সেঞ্চুরি ওয়ানডেতে, মনে হয় না বিরাট কোহলি সেই জিনিসটা পারবেন। এইটাও একটা বড় আক্ষেপের জায়গা, বড় একটা হাহাকারের জায়গা থেকে গেলে বলেই আমার কাছে মনে হয়। কিন্তু ধরেন এইসব আক্ষেপ, হাহাকার, এগুলো তো থাকবেই। আরো কি হতে পারতো, আরো কত ভালো হতে পারতো, সেই চর্চার জায়গাটা তো থাকবেই। কিন্তু বিরাট কোহলি যে গ্রেট, বিরাট কোহলি যে মডার্ন ডে গ্রেট, সেইটা নিয়ে কোনো সংশয়ের জায়গা নাই। হ্যাঁ, এটা সত্যি কথা, কোহলি লিমিটেড ভার্সন ক্রিকেটে, বা স্পেশালি যদি আমি বলি যে ওয়ান ডে ক্রিকেটে কোহলি যতটা গ্রেট, টেস্টে হয়তোবা তিনি ততটা গ্রেট না, হয়তোবা শিওরলি টেস্টে ততটা গ্রেট না। কিন্তু ওভারঅল যে প্যাকেজ,
এইরকম প্যাকেজ আসলে মডার্ন ডে ক্রিকেটেও খুঁজে পাওয়াটা খুবই বিরল। বিরাট কোহলির যে টেস্ট ক্যারিয়ারটা আমি মনে করি যে মাঝখানে যে সময়টা 2019 সালের পরের যে একটা সময় দীর্ঘ কোভিড পরবর্তী সময়ে সামহাও অর রাদার তার ওই হাঙ্গারটা কমে গিয়েছিল, মাঠে তার ওই যে রান করার যে ক্ষুধার ব্যাপারটা ছিল সেইটা মনে হচ্ছিল যেন একটুখানি কমে গিয়েছে, যেই কারণেই তিনি আসলে ওই সেঞ্চুরিটাও সম্ভবত আর হবে না, টেস্টে 10,000 রানটাও আসলে হলো না, টেস্ট ক্যারিয়ারে এভারেজটাও আসলে 50 হলো না। আরেকটা আক্ষেপ আছে, সেইটা ধরেন বললে মনে হতে পারে যে না ঠিক আছে এইটা তো অনেক গ্রেট ব্যাটসম্যান, এনে ভারতীয় ক্রিকেট ইতিহাসে শুধুমাত্র বীরেন্দ্র সেহবাগের 2টা রয়েছে আর করণ নায়ারের একটা রয়েছে ট্রিপল সেঞ্চুরি, টেন্ডুলকার গাভাস্কার কারোই তো ট্রিপল সেঞ্চুরি নেই, ঠিক আছে, কিন্তু তারপর আমার মনে হয় যে টেস্টে এমন একটা সময় যে 2 বছরের মধ্যে 6টা ডাবল সেঞ্চুরি করেছিলেন যে বিরাট কোহলি, 7টা টোটাল তার যে সেঞ্চুরি, একটা ট্রিপল সেঞ্চুরি বোধহয় টেস্টে তিনি ওইটাও বোধহয় ডিজার্ভ করতেন। তো সবকিছু মিলে এই ছোট ছোট আক্ষেপের জায়গাগুলো রয়েছে, থেমে যাওয়ার সময় তো আসলে হবেই, থেমে তো যেতে হবেই। আমার মনে হয় যে কোহলি তার ওই জায়গাটা থেকে যে মনে করেছেন এখন দলের বোঝা হয়ে ওঠার আগে, আপনি যদি ওইভাবে হিসাব করে দেখেন যে টেস্টে তার গত 3 বছর 4 বছরের কন্ট্রিবিউশন, গত 2 বছরের কন্ট্রিবিউশন, গত 1-2টা সিরিজের কন্ট্রিবিউশন, নট নেসেসারিলি যে সেটা ঠিক তার নামের সঙ্গে যায়, তার অভিজ্ঞতাটাই বরং আসলে ভারত কাজে লাগাতে চাইছিল, সামনের ইংল্যান্ড ট্যুরে আসলে সেইটাই কাজে লাগাতে নিশ্চিতভাবেই তারা চেয়েছিল। কিন্তু কোহলি ভেবেছেন যে না, থেমে যাওয়ার জন্য সেটাই সঠিক সময় টেস্ট ক্রিকেটে। তার টেস্ট ক্রিকেটের এই রিটায়ারমেন্টটার ঘোষণাতে এখন আমরা শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে বিরাট কোহলিকে দেখব, ওই একটা আক্ষেপ নিয়েই দেখব যে না সেঞ্চুরিটা বোধ হয় আর হলো না, তারপরও কত কাছাকাছি যেতে পারেন কোহলির মতো ক্রিকেটারকে আরো কতদিন লাইভ আমরা দেখতে পারি, সেই আশাতেই আমরা আসলে থাকবো। টেস্ট ক্রিকেটের রিটায়ারমেন্টের এই সময়টা বিরাট কোহলির অনেক ভালো কাটুক, ওয়ানডে ক্রিকেটে আরো অনেক ধ্রুপদী ইনিংস তিনি আমাদেরকে দেখান, এই মডার্ন ডে গ্রেট আমাদেরকে উপহার দিন, সেই প্রত্যাশার জায়গাটাই থাকবে। হ্যাপি রিটায়ারমেন্ট বিরাট কোহলি, হ্যাপি রিটায়ারমেন্ট ফ্রম টেস্ট বিরাট কোহলি।